রূপনারা নদী বাঁধে ভয়াবহ ভাঙন মহিষাতলের বার অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ। ঘটনায় জানা যায় শুক্রবার রাতে প্রায় 100 মিটারেরও বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারা নদী বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাতলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতোই আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে সেচ দপ্তর। অপরদিকে 100 মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রূপনারা নদী বাঁধ ভেঙে যাওয়ার পরই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তারপরেই দ্রুততার সঙ্গে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এই ভাঙনে রাতের ঘুম ছুটেছে স্থানীয়দের। ভেঙে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে আমরা যখন আমি এসে দেখলাম শুনেই আমি এলাম। মানে আমি হচ্ছে এই অমৃতবেড়িয়া অঞ্চলের উপপ্রধান, আমার নাম হচ্ছে পরেশচন্দ্র বাণীগ্রাহী। আমি যখন বাজারের সঙ্গে সঙ্গে শুনলাম যে বাঁধ নেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখলাম এইরকম বিভৎস পরিস্থিতি। সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি, আর আমার ইরিগেশনে ফোন করলাম, প্রধানকে ফোন করলাম, পুলিশ স্টেশনে ফোন করলাম, চারদিকে ফোন করে জানিয়ে দিলাম যে এইরকম পরিস্থিতি হয়েছে, আসুন। বিডিও সাহেব বললেন আমি প্রতিনিধি পাঠাচ্ছি। আমি না স্যার, আপনাকে নিজেকেই আসতে হবে, যে পরিস্থিতি হয়েছে একটা দুরন্ত পরিস্থিতি, এর উপর দাঁড়িয়ে আপনি না এলে হবে না। তো দেখলাম মোটামুটি বিডিও সাহেব এলেন এবং রাত্রেও মানে বহু রাত্রি পর্যন্ত ছিলেন। এটাই আমাদের ভালো লাগলো। আর সব ইরিগেশন বা পুলিশ স্টেশন সবাই এসেছে। রাত থেকে কি কাজ শুরু হয়েছে? রাত থেকেই, এবার আসার পর থেকেই, ভাঙার পর থেকেই সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে। কারণ এটা এখন মাটি বস্তায় মাটি পুরে এখন আপাতত বা যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে। মানে জালের মধ্যে বস্তা ভরে আর কি, একটা জালে 20-25 বস্তা করে মাটি ভরে সেটা আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং ওটা যখন শুরুতে আমরা করি তখন মাটি ওই যেইটুকু আছে ওইটাকে আমরা আপাতত মাটি যাতে না ধুয়ে যায় তার জন্য আমরা পলিথিন পেপার নিয়ে এসে অঞ্চল থেকে পলিথিন পেপার নিয়ে এসে ঘিরে দেই, যায় মাটিটা আটকানোর জন্য। এটা কি নদীতে ভাটার ফলেই হয়েছে, জল কম? না, এটা সবসময় নদীর বাঁধটা ভাঙে বা ধসে যায় ভাটার সময়। ঠিক জোয়ার যখন হবে তার একটু আগে ভেঙে যায়, মানে একবারে যখন এটা ভাটা হয়ে যায়, তার মানে ভাটার সময় নিচটা নরম হয়ে গেল, উপরটা চাপ পড়লো, ফলে ওইটা ধস নেমে যায়। এটা কোন রাস্তা? এটা হচ্ছে বার অমৃতবেড়িয়া, রূপনারায়ণের পাড়ে বার অমৃতবেড়িয়ার রাস্তা। কত ফুট ভেঙেছে তা? এটা প্রায় 70-80 ফুট তো বটেই। আপনার নাম? আমার নাম পরেশচন্দ্র বাণীগ্রাহী। কি পদে আছেন? আমি অমৃতবেড়িয়া অঞ্চলের উপপ্রধান। কালকে সকালে একটু ধাবলি ছিল, ধাবলিবার পরে ছিল 9টার দিকে হচ্ছে যে হচ্ছে একটু নেমে গেছে, নেমে গেতে আবার ছিল, আর সারাদিন জোয়ার হয়ে গেতে আর হয়নি। আবার রাত ওই 7টা 7:30টার দিকে ওই একবারে নেমে চলেছে আর কি, এই আর কি। পুরো রাস্তা ভেঙে গেছে? হ্যাঁ, পুরো রাস্তাটাই ভেঙে। এর আগেও কি এখানে হয়েছিল? না, এখানে হয়নি, ওর আগলি হয়েছিল, সে পাশে হচ্ছিল। রাত্রে কতটা আতঙ্কে ছিল? আতঙ্ক মানে সে প্রচুর ভয়, সব দেখা কাঁদাকাঁদি লেগে গেছে ঘরে। তারপর কি এসে সারানোর কাজ? হ্যাঁ, এরা এসে সব সারানা। কি দিয়ে সারাচ্ছে ওরা? ওই এমনি বস্তা দিচ্ছে তো, মাটির বস্তা। হ্যাঁ, এখন নেমে যায়, এখন ওই তো এটা দেখো। আজকে জোয়ার এলে তার আগে না, হয়ে যাবে? তার আগে এই ভাটাতে নামে। আচ্ছা, মানে এটা জল কমে যাওয়ার জন্য ভেঙে গেছে? জল কমে গেলে এই উপরে ভার হয়ে যায়, নিচে গোড়ার তলায় মাটি নেই, সেইটা নেমে চলে যায় আর কি। জলটা যদি থাকতো তাহলে না, জল ভর্তি হলে নামেনি। এটা কোন জায়গা? এটা বার অমৃতবেড়িয়া। কি নাম আপনার? আমার আঙ্গুরবালা অধিকারী। এখানেই বাড়ি? হ্যাঁ, এই বাড়ি।